আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি মেসার্স নিউ আলম মোটরসে। এটা হচ্ছে হিরোর অথরাইজড একটি শোরুম এবং আজকে এখানে আসার বিষয় হচ্ছে হিরো থ্রিলার 4V। এখন এত দেরি করে এই বাইকটা নিয়ে আমি এই শোরুমে কি করতেছি, এই প্রশ্নের উত্তর সবার আগে দিয়ে নিই। সেটা হচ্ছে এটা নতুন করে আলোচনায় চলে আসছে এবং কেন আসছে এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু। এখন কম্পিটিশনটা অনেক হাই হয়ে গেছে ভাই। এট দ্য টাইম হর্নেট 2.0, এফজেডএস V4 এবং এটা হচ্ছে আগে লঞ্চ করা হয়েছিল, নতুন করে এটা আবার আলোচনায় আসছে। তো আপনি এই মুহূর্তে কোন বাইকটা কিনবেন? 2.0, এফজেডএস V4 অর দিস ইজ হিরো থ্রিলার 4V? তো আজকে এটাই হচ্ছে ভিডিওর মূল বিষয়বস্তু। তো চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে লেটেস্ট যে প্রাইস লিস্টটা এটা আমি দেখাই দিই আপনাদেরকে। এই হচ্ছে প্রাইজের লিস্ট, তবে এখানে হিরো থ্রিলার 4V এর প্রাইসটা দেওয়া নাই। সো এই জায়গায় হিরোর প্রত্যেকটা মডেল যেগুলো অ্যাভেলেবেল আছে এগুলো সবগুলোর প্রাইস আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে। চাইলে আপনারা ভিডিওটা পজ করে প্রাইসগুলো দেখে নিতে পারেন। এটা হচ্ছে অক্টোবরের যে আপডেট প্রাইসটা ওইটা। তো চলুন টপিকে ফিরি। এই হচ্ছে হিরো থ্রিলার, আর এটার আমি সবার প্রথমে প্রাইসটা বলে দিই। এইটার বর্তমান প্রাইস হচ্ছে 2,54,990 টাকা। ওয়েল, 2,54,990 টাকা। এখন অলমোস্ট আমাদেরকে 2.5 লক্ষ টাকা বাজেটে বাইক কিনতে হচ্ছে। এই বিষয়টা নিয়ে একটু কথা বলার দরকার আছে। যেমন আমাদের মতো যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের একটা প্রায়োরিটি ছিল যে 2 লক্ষ টাকার মধ্যে বাইক ওকে আমরা অ্যাফোর্ড করতে পারতাম। অ্যাট দ্য টাইম যখন বাইকের প্রাইসগুলো ইনক্রিজ হয়ে গেল, তখন কিন্তু আসলে বাইকগুলো আমাদের হাতের নাগালের বাইরে যেতে শুরু করলো। আর এই ফিলিংস বা এই অনুভূতিটা আসলে একটা মিডল ক্লাস বয় আসলে বুঝতে পারবে। সো চলুন ভিডিওতে জাম্প করি। ফার্স্ট অফ অল, হেডলাইট। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে নিয়ন কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে যে কালারটা ছিল ওইটা। আর টু বি অনেস্ট, আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে দিস ওয়ান। ভাই, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ব্ল্যাক ইজ বেস্ট। যে কোনো মডেলের বাইকের দেখবেন ব্ল্যাক কালারটা একটু জোস লাগে। আমি জানি না এটা কেন, এটা আমার ব্যক্তিগত অভিমত। যেমন স্প্লেন্ডার, এই স্পেশাল যে কালারটা আসছিল, দেখেন ব্ল্যাকে কিন্তু ভালো লাগতেছে কম্পেয়ার টু দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। যাই হোক, এখন ভিডিওতে আসি। এই হচ্ছে আমাদের হিরো থ্রিলার 4V রিভিউ ইউনিটটা, এটার হেডলাইট। আর যখন আপনি ইগনিশনটা অন করবেন, সবার প্রথমে ওয়াও, একটা এলসিডি প্যানেল, সুন্দর আপনার এলসিডি প্যানেলের মিটার কনসোল, এটাতে পরে আসতেছি। আর এই হচ্ছে ডিআরএল, যেটা দুই সাইড থেকে দেখা যায়, আপার ডিপার, ফুল এলইডি ইনবিল্ড হেডলাইট যেটাকে বলা হয়। আর এখানে হচ্ছে হিরোর লোগো। যাই হোক, এটা হচ্ছে থ্রিলারের আগের যে লুকসটা ছিল ওইটাই। দেখেন ট্যাঙ্কের শেপ, কিছু কিছু চেঞ্জেস আছে, ঠিক আছে। তো এগুলোর সাথে সব থেকে মেজর চেঞ্জ হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন, যেটা আমি বলবো যে গেম চেঞ্জার। কারণ আমাদের দেশে 150, 160 এই সেগমেন্টে ভাই এটা একটা রেয়ার জিনিস। এবং খেয়াল করেন, এটা হচ্ছে KYB প্রিমিয়াম একটা ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। এই হচ্ছে মিটার কনসোল। আর এগুলোর সাথে নতুন করে আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি না, কারণ বাইকটা লঞ্চ করা অনেকদিন হয়ে গেছে ভাই। আপনারা এগুলো দেখছেন, যেমন সিম্পল এখানে হচ্ছে আপনার স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, যেমন নিউট্রাল দেখা যাচ্ছে। আর এই জিনিসটা আমি মনে করি যে খুবই হেল্পফুল একটা জিনিস, গিয়ার ইন্ডিকেটর। কারণ এটা প্রিভিয়াস ভার্সনে মিসিং ছিল, এটাতে দেওয়া হয়েছে। ভাই, গিয়ার ইন্ডিকেটর অনেক ইম্পর্টেন্ট জিনিস, যে যতই প্রো রাইডার হোক দিন শেষে তাকে এটা মানতেই হবে যে আসলে এখানে একটা ইন্ডিকেটর থাকলে অনেক অনেক হেল্প হয়। এখানে ক্লক আছে, ফুয়েল গজ আছে, ঠিক আছে, আরপিএম কাউন্টার। আপনার এখানে ট্রিপ বা হচ্ছে অন্য অন্য যে অডো, টোটাল, এগুলো সব আপনারা হচ্ছে এই দুইটা বাটনের মাধ্যমে অপারেট করতে পারবেন, ক্লক অ্যাডজাস্ট করতে পারবেন, এভরিথিং আপনারা জানেন এখানে কি কি আছে। সো এটা নিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না আর কি। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হলো এখানে কিন্তু সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর আছে। আর পেছনের টেল লাইটটা আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে আগের মতোই টেল লাইটটা, এই যে এলইডি টেল লাইট, আর হিরোর এই সিম্বলের মতো। আর এবারে আসি মেজর আলোচনায়। মেজর আলোচনা হচ্ছে ইঞ্জিন। কারণ আমি ভিডিও শুরুতে বলছি যে এখন কম্পিটিশনটা হাই হয়ে গেছে। হাই হয়ে গেছে মিনস আপনি অ্যাট দ্য টাইম কিছু প্লাস মাইনাস বাজেট বাড়িয়ে কমিয়ে কিন্তু মানে কোনটা রেখে কোনটা কিনবেন এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। 2.0 লঞ্চ হলো, এফজেডএস V4 লঞ্চ হলো, অ্যান্ড এটা তো আগে লঞ্চ হয়েছিল।
বাই দ্য ওয়ে এটার মেজর চেঞ্জের মধ্যে আরও একটা আছে, সেটা হচ্ছে ওয়েল কুলিং সিস্টেম এটাতে অ্যাড করা হয়েছে, এবং এটা কিন্তু 4 ভালভ, ইটস নট 2 ভালভ, ইটস 4 ভালভ, এবং সাথে হচ্ছে ওয়েল কুলিং ইঞ্জিন, এবারে রেডিয়েটর সহ ওয়েল কুলিং সিস্টেমটা ইঞ্জিনে অ্যাড করা হয়েছে, আর ভালভটা 2 ভালভ থেকে 4 ভালভ করা হয়েছে। পাওয়ার ও টর্কও কিন্তু যথেষ্ট, পাওয়ার এবং টর্কের পার্থক্য আছে এবং ইনক্রিজ করা হয়েছে এগুলো আর কি। ওয়েল এটার পাওয়ার ফিগার সম্পর্কে বললে, এটার পাওয়ার ফিগার হচ্ছে 16.9 PS, 8,500 RPM এ, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.5 নিউটন মিটার, 6,500 RPM এ। এখন এটাকে যদি হর্নেট 2.0 ওর সাথে কম্পেয়ার করা হয়, হর্নেট 2.0 ওর পাওয়ার হচ্ছে 16.6 PS। ইয়েস, আপনি সঠিক শুনতেছেন, হর্নেট 2.0 ওর পাওয়ার হচ্ছে 16.6 PS এবং এটা হচ্ছে 16.9 PS। পাওয়ার ফিগারটা একটু বেশি এটাতে, এবং টর্ক হচ্ছে 14.5 নিউটন মিটার, 6,500 RPM এ। এখন এটাকে যদি হর্নেট 2.0 এর সাথে কম্পেয়ার করা হয়, তাহলে এটা হচ্ছে 4 ভালভের ইঞ্জিন, অয়েল কুলিং সিস্টেম আছে, প্লাস পাওয়ার ফিগারের যে মেজর বিষয়টা সেটা হচ্ছে হর্নেট 2.0 তে পাওয়ার হলো 16.6 PS, আর এটা হচ্ছে 16.9 PS। কিঞ্চিত এটাতে পাওয়ার আপনারা বেশি কাগজে কলমে, বাট টর্কের দিক থেকে আপনার হর্নেট 2.0 এগিয়ে আছে। টর্ক হচ্ছে হর্নেট 2.0 তে 15.5 নিউটন মিটার, 6,000 RPM এ, আর এটা হচ্ছে 14.5 নিউটন মিটার, 6,500 RPM এ। সো আমরা জানি যে আরপিএম যত তাড়াতাড়ি ক্যাপচার করবে একটা বাইক তার মিটারে, তত তাড়াতাড়ি এটার টর্ক, আপনার যে টর্কের রেসপন্স, এটা আপনি ফিল করতে পারবেন। লাইক হচ্ছে 6,000 এবং 6,500 মধ্যে তেমন কোনো তফাৎ নাই, বাট ইয়েস তফাৎ আছে, কারণ 500 RPM ইনক্রিজ করতে করতে একটা জিনিস কি, ধরেন 6,000 RPM এ আপনি যতটুকু পাওয়ার পাচ্ছেন, ঠিক 6,500 RPM এ যায় একই পাওয়ার পাবেন। তাহলে ওইটা যেহেতু ইনক্রিজ করতে একটু বেশি সময় লাগতেছে, সো ডেফিনেটলি 6,000 RPM এর ক্ষেত্রে একটু আপনি ধাক্কাটা বেশি পাবেন। সো দ্যাটস ওয়াই হর্নেট 2.0 একটু টর্কি এবং সেগমেন্টে মোটামুটি ভালো একটা পাওয়ারের ফিল দেয়। যাই হোক, আমি আপনাদের মোটামুটি হয়তো বা একটু ধারণা দিতে পারছি। ইঞ্জিনের এই সাইডটা দেখতে দেখতে একটা জিনিস হঠাৎ করে মনে হয়ে গেল, সেটা হচ্ছে এই সিঙ্গেল হর্ন। স্টক যে হর্নগুলো থাকে, এটা ভাই আসলে আমাদের দেশের যে যানবাহনগুলো, এগুলোর অত্যাচারে আমাদের এই হর্নগুলো একদম হার মেনে যায়, বাধ্য হয়ে আমাদেরকে হর্ন ইয়ে করতে হয়। তো আমি মানে আসলে আমাদের কথা শুনে তো আর বাইক কোম্পানিগুলো বাইক তৈরি করে না, বাট আমাদের যে ওপিনিয়নগুলো, আমাদের যে চাহিদাগুলো, এগুলোতে অ্যাটলিস্ট গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। নট অ্যাবাউট হিরো, প্রত্যেকটা কোম্পানি আমি মনে করি যে কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী একটা সার্ভে করা উচিত। তো সেদিক থেকে বলবো যে আসলে এখানে ডুয়াল হর্ন দিলে মোটামুটি হর্নের ইয়েটা লাউড হতো। নট অনলি হিরো, হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, এদেরকেও বলতেছি, এই বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট ভাই। বাই দ্য ওয়ে, এখন আমরা যা হোক এখন একটু ওয়ালক অ্যারাউন্ড বাইকটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের ওপরে থ্রিলারের 3D লোগো বসানো আছে, এবং এটা হাত দিলে অনুভব করা যায় যেহেতু 3D এ। আর এখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, এখানে গ্লসি গ্লসি এবং ম্যাটের কম্বিনেশন খুবই ভালো। এবং ফুয়েল ট্যাঙ্কের আপার যে ডিজাইনটা, মানে একদম এখান থেকে এইভাবে, যাই হোক বিষয়টা ভালো লাগে, বাল্কি বাল্কি এবং সুন্দর। তো হিরোর প্রথম দিকে এই বাল্কিনেসটা নিয়ে আসছিল আসলে হাঙ্ক, ওই যে ওই মডেল, লাস্ট আমি একটা ভিডিও করছিলাম ওইটা নিয়ে। তো ঠিক থ্রিলার বা ইন্ডিয়ান এক্সট্রিম একই জিনিস, মোটামুটি ডিজাইনটা ভালো আছে। সামনের দিকের এটুকু আমার একদমই খারাপ লাগে না ভাই, টু বি অনেস্ট, ভালোই লাগে। আর সুইচ কোয়ালিটির কথা বললে, এটা হচ্ছে আপনার আপার ডিপার হেডলাইটের লো এবং হাই, টার্ন বাই টার্ন ইন্ডিকেটর, টার্নিংয়ের যে সুইচগুলো ওগুলো, এটা হচ্ছে হর্নের। আর এইখানে হচ্ছে আপনার হ্যাজার্ড ইন্ডিকেটর বা ইমার্জেন্সি ইন্ডিকেটরের যে সিম্বল, সুইচটা। আর এখানে হচ্ছে সেলফ এবং কিল, একই সুইচে আপনি দুইটা কাজই অপারেট করতে পারবেন। কাইন্ড অফ বাংলায় বলে এক ঢিলে দুই পাখি। সো এটা আসলে অনেকটা ওই রকম। আর এটা আসলে খুবই হেল্পফুল একটা জিনিস, ইঞ্জিন কিল সুইচ, টু বি অনেস্ট এটা অনেক কাজের জিনিস। আর ক্লাসের কথা যদি বলি, ক্লাস লিভার বা হচ্ছে ব্রেক লিভার সফট এবং সুন্দর প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাবে। আশা করি আপনারা এই স্টক লিভারগুলো থেকে ভালো একটা আউটপুট পাবেন ক্লাস চাপার সময় বা ব্রেক চাপার সময়। আর এখানে পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, যেটা আগের থ্রিলারেও ছিল। আর এই সেট মোটামুটি একটু চেঞ্জেস আছে, যেহেতু সাসপেনশন আপনার নতুন করে দেওয়া হয়েছে ইউএসডি, আগে টেলিস্কোপিক ছিল।
এই তো। আর সামনের দিকে যদি বলি তাহলে এখানে টায়ার সেকশন 100 সেকশন দেওয়া হয়েছে আগের মতন। এটা হচ্ছে 100/80 17 ইঞ্চ রিমের সাথে, এবং টায়ারটা দেওয়া হয়েছে হচ্ছে সিয়েটের, ইয়েস সিয়েটের টায়ার ব্যবহার করা হয়েছে। আর সামনে ব্রেকিং সিস্টেম হচ্ছে 276 এর ডিস্ক প্লেট, পেটাল ডিস্ক প্লেট। পেটালটা হচ্ছে এই যে এখানে খাঁজ কাটা দেখেন, এটা হচ্ছে পেটাল, এটাকে পেটাল ডিস্ক বলে। এটার একটা বিশেষত্ব হচ্ছে হিট জেনারেট করার ক্ষেত্রে রাউন্ড ডিস্কের থেকে এটার যে হিট রিলিজ করার ইয়েটা প্রবণতা এটা একটু বেশি। আর এখানে এবিএস এর রিং দেওয়া হয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস। আর এখানে হচ্ছে ক্যালিপারটা নন ব্র্যান্ডেড, এটা ব্র্যান্ডেড দিলে অনেক ভালো হইতো। যাই হোক, পারফরমেন্স খারাপ না, এই বাইকের ব্রেকিং সিস্টেম মোটামুটি ভালো। আর এটা হচ্ছে টুইন পিস্টন ক্যালিপার। আর পেছন দিকে এখানে 220 এর ডিস্ক ব্যবহার করা হয়েছে, এটাও পেডাল ডিস্ক। এবং এইখানে নিসিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, ওই যে নিসিন লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আই হোপ। আর এটা হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার রিয়ারে। আর টায়ার হচ্ছে পেছনে 130 সেকশন, 130/70, এটাও 17 ইঞ্চ রিম। আর এই বাইককে কিন্তু আপনার সিল চেন ব্যবহার করা হয়েছে, লাইক হন্ডার বাইকগুলোতে যেরকম সিল চেন থাকে, কাইন্ড অফ ওই ধরনের এক ধরনের চেনের ইয়ে আর কি। আর এই হচ্ছে পেছনের চেন স্পকেট, আর চেন কাভার আছে এই যে এই পার্টটা ফুল এখান থেকে। এই হচ্ছে সারি গার্ড, এখানে পিলিয়ন ফুটরেস্ট, মোটামুটি শক্তপোক্ত। আর চেসিসের ফিনিশ আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ঝালাই এরিয়াগুলো। আমি না কেটিএম এর বাইকগুলোতেও এই ধরনের ফিনিশিং এডস দেখা যায়, এগুলো আরেকটু স্মুথ করা উচিত আমার দৃষ্টিকোণ থেকে এই পার্টগুলো। যাই হোক, চেসিস যথেষ্ট শক্তপোক্ত ভাই। এবং এই গাড়ির ফার্স্ট মডেল থেকে, ফার্স্ট জেনারেশন আমি বলবো, ফার্স্ট জেনারেশন থেকে এটার আউটপুট বা পারফরমেন্স বা দেখা যাচ্ছে কাস্টমার চাহিদা আমার দৃষ্টিকোণ থেকে এভারেজ। আর লুকসের ব্যাপারে বলতে গেলে ভাই, লুকসটা হচ্ছে হুজ হিজিস ব্যাপার, যার যেমন পছন্দ, এই হচ্ছে বিষয়। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে প্রাইস লিস্ট আপডেট করার কাজ চলতেছে, শেষের দিকে আবার লেটেস্ট প্রাইসটা আপনাদেরকে দেখাবো। ভিডিওতে ফিরে আসি। পেছনে আপনার এটার যে মনোশক সাসপেনশন, এটা অনেকের কাছে মনে হয় যে তেমন একটা খেলে না বা শুরুর দিকে একটু ইয়ে থাকে। ওয়েল, বাইকটা যখন ব্রেকিং পিরিয়ডে থাকে না, তখন এটার পারফরমেন্স অ্যাকচুয়াল বোঝা যায় না। আপনি যখন একটা বাইক, যে কোনো বাইক হতে পারে, যে কোনো কোম্পানির হতে পারে, ব্রেকিং পিরিয়ডের সময় 2000-3000 কিলোর পর আসলে অ্যাকচুয়াল একটা বাইকের পারফরমেন্স বোঝা যায়। আর এই হচ্ছে এখানে এইটার গিয়ার লিভার, এখান থেকে গিয়ার লিভারটা এই জায়গায় এন্ডিং। আর এটা হচ্ছে 5 স্পিড ট্রান্সমিশন। এইটার ব্রেক লিভার হচ্ছে এই পাশে, ব্রেক লিভারের ডিজাইনটাও সুন্দর। ফুটরেস্টগুলো একটু পেছনের দিকে, কিছুটা পেছনের দিকে হওয়ার জন্য এটাতে মোটামুটি আপনারা একটা নেকেড বাইকের ফিল পাবেন। আমি বলবো যে নেকেড স্পোর্ট কমিউটার। ওয়েল, এবারে আসি কমিউটার শব্দ শোনার পরে সিটের কমফোর্টের ব্যাপারে, কারণ কমিউটার বাইকগুলোতে কমফোর্টের বিষয়টা অনেক জরুরি। রাইডারের জন্য হিউজ জায়গা আছে, আমার দৃষ্টিকোণ থেকে রাইডারের অসুবিধা হওয়ার কথা না, বাট টু বি অনেস্ট পিলিয়নের ক্ষেত্রে আমি জানি না কে অ্যাডজাস্ট করতে পারবেন বা কারা অ্যাডজাস্ট করতে পারবেন না, বাট আমার দৃষ্টিকোণ থেকে ফিমেল পিলিয়নদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে। বাট আমি বলবো যে বাইক আপনারা যে বাইকই কিনেন তার আগে অবশ্যই টেস্ট রাইড দিবেন। আর এ হচ্ছে গ্যাব্রিয়েল, যেটা নতুন করে অ্যাড করা হয়েছিল এর আগে। আগে কিন্তু থ্রিলার এটা ছিল না, এই জায়গায় একটা ধরার জায়গা ছিল, এই যে এটাই ছিল, বাট এটা দেওয়া হতো না। তো এটা অনেক কাজের জিনিস এবং উপকারী। আর এই হচ্ছে পেছনের লুকসটা। যাও, এই বাইকটা আপনারা দেখে দেখে অভ্যস্ত হয়েছেন, নতুন করে আর ভিডিওটা বর্ধিত বা লম্বা করব না। এখন আসি এই বাইকটা কাদের জন্য বা এই বাইকটা কারা কিনবেন। এখন ব্যাপারটা হচ্ছে, আপনার কাছে যদি মনে হয় যে আমি একটু এগ্রেসিভ বাইক রাইড করি, ওকে, ইউ ক্যান গো ফর ইট। আপনি যদি মনে করেন যে আমার ভালো মাইলেজ দরকার, অলসো ইউ ক্যান গো ফর ইট, নো ডাউট। এটার পারফরমেন্স মাইলেজ দুটোই ভালো এর সেগমেন্টে। এখন আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে নিজ নিজ ব্যাপার, আমি একটু আগেও বলছি। যদি আপনার ভালো লেগে থাকে, ওকে, ইউ ক্যান পারচেজ ইট। এখন কম্পেয়ার টু এফজেডএস V4 এবং হর্নেট 2.0, এই দুটা কোশ্চিন আপনাদের মাথায় থাকবে, কারণ ভাই বাইকটা একবার কিনে ফেললাম,
পরে আর সম্ভব হচ্ছে না। আমরা মিডল ক্লাস বয়, আমরা এই জিনিসটা বুঝি। সো আমি বলবো যে যদি আপনার আরেকটু বেটার পাওয়ার দরকার হয় এই বাজেটের মধ্যে, বা বাজেট একটু বাড়ানোর, N250 আছে। N250 নিচে যদি আসেন তাহলে Hornet 2.0 আছে, অ্যাটলিস্ট টিভিএস অ্যাপাচি RTR 4V আছে। বাট প্রত্যেকটা বাইক কিন্তু আলাদা আলাদা সেগমেন্টের, 180, 250, 160, এটা আপনার মাথায় রাখতে হবে। এই অনুযায়ী কিন্তু মেনটেনেন্সও কম বেশি হবে। সেটা মেনটেনেন্স কস্ট হতে পারে, মেনটেনেন্স পার্টসের যে চাহিদা ওইটা হইতে পারে। সো আফটার সেল সার্ভিস বলে একটা বিষয় আছে, এটা মাথায় রাখবেন যে কোনো বাইক কেনার আগে। বাট অ্যাটলিস্ট আপনি এটাও দেখবেন যে আপনি যে অ্যামাউন্টটা পে করতেছেন, এই পে অ্যামাউন্টের এগেনস্টে আপনি কি পাচ্ছেন আসলে। কারণ আপনি কখনোই চাবেন না যে আপনার কষ্টের টাকা বিফলে যাক, আপনার এটা বুঝতে হবে। তো ভাই ব্রাদার্স, আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কথা বলার চেষ্টা করছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এর বাইরে যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন বা জানতে চান তাহলে আমাকে নক করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাব এবং আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে পরবর্তী দিন কোনো এক সময় ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।